আসসালামু আলাইকুম। আজ আমরা একটি ইলেকট্রিক কেটলি রিপেয়ার করব। সমস্যা হলো ইলেকট্রিক কেটলিটি চলছে না, পানি গরম হচ্ছে না। তো এখানে একটু ভাঙা রয়েছে কানেক্টর। ইলেকট্রিক কেটলির যে বেজ রয়েছে তার কানেক্টর ভাঙা রয়েছে। তারপরেও আমি চেষ্টা করব এই কানেক্টর চলে কিনা। দেখেন ইন্ডিকেটর অন হচ্ছে না। তো প্রথমে আমরা কানেক্টর চেক করব। ইন্ডিকেটর অন না হলে মূলত পাওয়ার সাপ্লাই ভিতরে প্রবেশ করছে না। তো থার্মোস্ট্যাট নষ্ট হয়ে যেতে পারে। কেটলির যে নিচের দিকে থার্মোস্ট্যাট থাকে, এই থার্মোস্ট্যাট সুইচ নষ্ট হয়ে যেতে পারে, যেটা মূলত অন অফ করতে হয়। তো আমরা প্রথমে এই কানেক্টর চেক করব, যেহেতু একটু ভাঙা পেয়েছি। তো আমরা প্রত্যেকটা ক্যাবেল খুলে নিচ্ছি। তো এখানে 3টি ক্যাবেল রয়েছে, একটি গ্রাউন্ড বা আর্থিন। তো আর্থিন ক্যাবেল থাকা ভালো, এই যে মাঝখানের হলুদ ক্যাবেলটি আর্থিন, কিন্তু এখানে 2 পিন প্লাগ। তাহলে আর্থিন দিয়ে কোনো উপকার হবে না, কারণ 2 পিন প্লাগ দিয়ে কখনো আর্থিন আসবে না। এখানে 3 পিন প্লাগ থাকলে আর্থিন প্রবেশ করানো যেত। তো আমরা নতুন একটি কানেক্টর ব্যবহার করে চেক করব। তো আর্থিনের যে কানেক্টর রয়েছে ক্যাবেলের সাথে, তা মাঝখানে দিয়ে দিচ্ছি এবং 2 সাইডে একটি ফেজ এবং একটি নিউট্রাল কানেক্ট হয়ে যাবে। এখানে চিহ্ন দেওয়া থাকে এল এবং এন, আপনারা সেটা দেখেই ফিটিং করবেন, বা যেভাবে দেওয়া ছিল পূর্বে ঠিক সেইভাবেই ফিটিং করবেন। তো বেস প্লেটের সাথে আমরা কানেক্টর ফিটিং করার আগে একটু চেক করব। এই অংশ দিয়ে চেপে ধরে রাখব চেক করার জন্য। তো এতে যদি কাজ না হয়, আমরা দেখেন কাজ হচ্ছে, ইন্ডিকেটর জ্বলছে। যদি এভাবে কাজ না হতো, আমরা কেটলির যে থার্মোস্ট্যাট রয়েছে তা চেক করতাম সিরিজ কর্ড ব্যবহার করে। এরপরেও কাজ না হলে আমরা যে হিটপ্রুফ ক্যাবেলগুলি ছিল, সুইচের সাথে ক্যাবেল ব্যবহার করা হয়েছিল, তাও চেক করতাম। তো কানেক্টরের সাথে 2 সাইডে 2টি গ্রুপ রয়েছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এই যে গ্রুপের সাথে ফিটিং হয়ে গেছে। গ্রুপের সাথে ফিটিং না হলে সঠিকভাবে অ্যাডজাস্ট হবে না, এবং সঠিকভাবে অ্যাডজাস্ট না হলে আপনারা স্ক্রু ফিটিং করতে পারবেন না। এখানেও একটি গ্রুপ রয়েছে, দেখেন ওই যে একটি গ্রুপ কাটা অংশ রয়েছে, এটির কাটা অংশ রয়েছে, এই কাটা অংশের একটি কাজ রয়েছে। এখানেও দেখেন কানেক্টরের সাথে আরেকটি গ্রুপ রয়েছে, ওই যে একটি গ্রুপ। তো এই গ্রুপের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। আমি টেস্টার ব্যবহার করে আপনাদের দেখানোর চেষ্টা করছি, ওই যে একটি গ্রুপ রয়েছে। ওই গ্রুপের সাথে বেস প্লেটের উপরের অংশের গ্রুপ ফিটিং হয়ে যাবে। দেখেন আমি কিভাবে ফিটিং করছি, ওই যে আস্তে আস্তে গ্রুপের সাথে ফিটিং হয়ে গেল। তো এইভাবে ফিটিং না করলে আপনারা স্ক্রু যখন লাগাবেন, তখন মূলত প্রেশার দিলেও স্ক্রু ফিটিং হবে না, ফেটে যাবে। দেখেন গ্রুপের সাথে ফিটিং হয়ে গেছে, এবং আমি চেপে ধরে রাখছি যাতে খুলে না যায়। এইভাবেই মূলত স্ক্রু ফিটিং করে দিলে, 3টি স্ক্রু এখানে ছিল, 3টি স্ক্রু টাইট করে দিব। স্ক্রু ফিটিং করে দিলেই মূলত কাজ শেষ। তো ইলেকট্রিক কেটলির বেশ কিছু ভিডিও আপনাদের সাথে পূর্বে আমি শেয়ার করেছি। তো এ ধরনের সমস্যা হলে আপনারা নিজে থেকেই সমাধান করতে পারবেন। এছাড়া যদি অন্য কোনো সমস্যা হয়ে থাকে, আপনারা যদি চেক করতে পারেন সিরিজ কর্ড ব্যবহার করে, অথবা সিরিজ কর্ড বা সিরিজ বোর্ড ব্যবহার করে চেক করতে পারেন, অথবা মিটার ব্যবহার করে চেক করতে পারেন। দেখেন আমরা কেটলির যে কানেক্টর তা ফিটিং করে দিয়েছি, এখন আমরা চেক করব। একটু পানি ব্যবহার করে চেক করব। দেখেন ইন্ডিকেটর বা পাইলট ল্যাম্প জ্বলছে, এবং কত অ্যাম্পিয়ার নিয়েছে তা এখানে দেখা যাচ্ছে। 6.4 অ্যাম্পিয়ার লোড নিয়েছে। ভোল্টেজ কিছু পরিমাণে কম রয়েছে, ইন্ডিকেটর কিন্তু জ্বলছে, হালকা বোঝা যাচ্ছে। তো আমরা দেখব পানি কি পরিমাণ গরম হয়েছে। সামান্য পানি দিয়েছি যাতে তাড়াতাড়ি গরম হয়। দেখেন বাষ্প উঠছে, এবং আমরা চেক করব এই যে সুইচ রয়েছে, এই সুইচটি অটোমেটিক অফ হয় কিনা। এটা থার্মোস্ট্যাট সুইচ। তো সুইচের নিচে একটি বাইমেটালিক স্টিপ দেওয়া রয়েছে, যা একটি নির্দিষ্ট তাপমাত্রায় বেঁকে যায়। দেখেন সুইচটি অফ হয়ে গেছে, নিজে থেকেই অফ হয়ে গেছে, এবং মিটারে দেখা যাচ্ছে অ্যাম্পিয়ার 0 হয়ে গেছে, অর্থাৎ কোনো প্রকার লোড নেই কেটলির ক্ষেত্রে। তো আমি আবার অন করছি, অন হবে না। তো এটা অন হবে কিছুক্ষণ পর, যখন বাইমেটালিক স্টিপ ঠান্ডা হবে, তখন মূলত এটা অন হবে। এখন এটা বেঁকে রয়েছে, সুইচ উপরের দিকে উঠিয়ে রাখছে। যখন এটা ঠান্ডা হবে, তখন বাইমেটালিক স্টিপ সোজা হয়ে যাবে এবং সুইচটি অন করা যাবে।
দেখেন পানি কত গরম হয়েছে, পানি ফুটছে, অর্থাৎ পানি যথেষ্ট পরিমাণে হিট হয়েছে। আজ এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন।